আমার গ্রাম হোগলপাতিয়া গাদি ইউনিয়ন। আমার বাচ্চার ঠান্ডা জ্বর, আমি হাসপাতালে ভর্তি হয়েছি। গত এক সপ্তাহ হয়ে গেছে, এখনো আমার বাচ্চা সুস্থ হয়নি। মানে রাত্রে হঠাৎ করে শ্বাসকষ্ট এরকম হয়েছিল, তার নিঃশ্বাস ছাড়তে পারে না। তারপরে আয়সা ভর্তি করছি, এখন অক্সিজেন দিচ্ছি, তারপরে গ্যাস দিয়ে দিচ্ছি। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ। আর জ্বর, কাশি, ঠান্ডা, জ্বরের কারণে ভর্তি হয়েছি আজকে 1 সপ্তাহ ধরে। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি 1 সপ্তাহ হয়ে গেছে ভর্তি। ঠান্ডা লাগছে, নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা ভালো হয়ে গেছে। এর জন্য ভর্তি হয়েছি। ঠান্ডা লাগছে, প্রথম কালকিনি দেখাইছিলাম, ওখানে ভালো হয়নি। পরে এখানে 11:30 দেখানোর পর ওনারা বলছিল ভর্তি করার জন্য, পরে ভর্তি করছে। আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেক সুস্থ আছে, আর ঠান্ডাটাও কমে গেছে, কাশিটাও ভালো হয়ে গেছে। আল্লাহর রহমতে খুব ভালো আছে, ওনাদের ট্রিটমেন্ট পেয়ে আমাদের বাচ্চা সুস্থ আছে। এই শীতের কারণে, প্রচণ্ড শীতের কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। লোকজন নাই, হাত পা ঠান্ডা হয়ে গেছে, এখানে বসে রয়েছে, কোনো লোকজন নাই, ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে, প্রচণ্ড শীত। এই বছর আমি প্রচুর মাল কিনছি, কিন্তু এই শীতের কারণে কোনো বিক্রি করতে পারতেছি না। আমার এলাকা অনেক মাল থাইকে যাবে। আমি ঘর থেকে বেরোইছি, একটু কাজ ছিল, এই কাজের কারণে বেরোইছি। বাইরে অনেক শীত পড়ছে, যে এত শীত যে বাইরে বেরোতে পারতেছি না। দোকানদারি করতেছি, দোকানে অনেক মাল উঠেছি। শীতের কারণে মহিলা কাস্টমার তো বেরোতেই পারে না। আমরাও অনেক মাল উঠানোর কারণে মাল বিক্রি করতে পারতেছি না। শীতের মধ্যে ঠান্ডা আমাদের বেচা কিনা অনেক কম, কাস্টমার বিকাল হইলে আসে না, অনেক কম আসে। ঠান্ডার কারণে বেচা কিনা অনেক কমে গেছে আমাদের, আর ব্রিজের কারণে বেচা কিনা অনেক আরও কমে গেছে। শীত, বাতাস, এর ভিতরে তো লোকজন বেশি বাইরে যেতে পারে না, বেচা কিনা কম বর্তমানে। আমি ছোটবেলা থেকে গাড়ি চালাইতেছি, অনেক ঠান্ডা, যাত্রীও নাই, ছোটবেলা থেকে গাড়ি চালাইতেছি, এই তো আর কি। মাদারীপুরে অনেক শীত পড়ছে, ঘন কুয়াশা, বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। এরকম যদি কিছুদিন চলতে থাকে তাইলে মাদারীপুরের যেই মানুষ আছে যারা বসবাস করে এদের বাঁচতে অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ সবার কাজ বা সব কিছু বন্ধ হয়ে যাবে। আর যেই শীত, এই শীতে মানুষ ঘর থেকে বেরোইতে পারতেছে না, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, চারোদিকে মানে এক হাত সামনে কিছু দেখা যায় না। মানে এত শীতে প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ। আমরা জ্যাকেট পরছি, তারপরও আমাদের হাঁটাচলা করতে, বাইরে বেরোতে অনেক কষ্ট হয়। সাধারণ মানুষ খুব বিপর্যয়ে চলে যাবে যদি এরকম থাকে। মানে চারপাশ কুয়াশা ঢেকে গেছে, জনমানব শূন্য চারপাশ, এবং আশেপাশে কোনো লোকালয় কিছু দেখাও যাচ্ছে না। কুয়াশায় এরকম অবস্থা হয়েছে যে আপনার লাইট দূর থেকে তাকাইলে যে ওই পাশে লাইট আছে সেটাও বোঝা যাচ্ছে না, যে পাশে লাইট আছে। কুয়াশার অবস্থা এত খারাপ। এবং শীতের কথা যদি বলি, কনকনে শীত। পৌষ মাস উপলক্ষে যে শীতটা পড়ার কথা ছিল তার থেকে অধিক শীত পড়েছে আজকে। আনা দিনের তুলনায় আজকে লেকপার প্রচুর ঠান্ডা। প্রতিদিন যত লোকজন হয় লেকপার, আজকে ওই তুলনায় বিকেল থেকে দেখতেছি কোনো লোকজনই নাই। এই টাইমেও প্রতিদিন লেকপার কম হলেও অনেক মানুষ দেখা যায়, কিন্তু আজকে কোনো লোকই নাই। 1 থেকে 2 হাত দূরে এত কুয়াশা, ঘন কুয়াশার জন্য 1 থেকে 2 হাত দূরে কোনো মানুষই দেখা যাইতেছে না। শীতে আমাদের লেকে প্রতিদিন অনেক মানুষ থাকে, কিন্তু আজকে কোনো লোকই দেখা যাইতে পারতেছে না। একটু দূরে প্রচুর লাইট জ্বলতেছে, কিন্তু লাইট কিচ্ছু দেখা যাইতে পারতেছে না। প্রচুর অন্ধকার, ঘন কুয়াশায় পুরো কনকনে শীতের জন্য ঘরের ভিতরে সারাদিন ছিলাম, বের হইতে পারতেছি না। একটু কুয়াশার অনুভব করার জন্য, নেওয়ার জন্য একটু বের হলাম।